কিনা বাদো মায়া কান্না শোনার মতো সময় আমার নেই, তাই তো বলছে আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি তোমার আম্মি জানকে নিয়ে যাও, রেখে আসোই নির্বাসনে। আমি তাই যাচ্ছি, আমি জানি এখানে সত্যকে দেহ কোনো লাভ হবে না। বেচার চলে আসো আমার সঙ্গে, বেচার বাবা চল না, বলো না বেচার। আজ তোমার আমি একটি জিনিসের আবদার করবো বাবা চল। কি বলছে আমি যাও? আজ যদি সত্যি তুমি আমাকে মা বলে চিনে থাকো, তাহলে তুমি আমার হাতের বন্ধনখানা মুক্ত করে দাও চল না।
আমি তো চলে যাব সেই বনবাসে। আমার স্বামীর সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। তাই তো আমি শেষ দেখা করে হাসি মুখে বিদায় দিয়ে চলে যাব। আপনি যান, এই তো আমি আপনার হাতের পাথর তুলে দিয়েছি। আপনি যান। ওগো স্বামী, আজ আমি হাসি মুখে বিদায় দিয়ে চলে যাব স্বামী। আমি প্রতিদিন সকালে ঘুম হতে উঠে আমি আপনার এই দুটি পায়ের ধুলো মাথায় মেখে আমি আপনার কাছ থেকে কত না আশীর্বাদ নিয়েছি। আজ হতে আমার সেই আশীর্বাদের ভাগ্য হবে না। তাই তো আমি শেষবারের মতন আপনার চরণে একটি সালাম রেখে আজ আমি হাসি মুখে চলে যাব সেই বনবাসে। আরেও কিও না রে, I'm
আমার ধৈর্যের ভাত ভেঙে গেছে। তুমি আর বিলম্ব না করে তুমি তোমার মাকে নিয়ে যাও। আমি আমার আম্বিজানকে নিয়ে যাচ্ছি। আপনি জানেন আজ এই দরবারে দাঁড়িয়ে শত কাঁদলেও জিতেরা হবে। আপনারা কান্নার মূল্য দেবেন আপনি জানেন, তাই তো বলছি আপনি জানেন। চলুন আপনি জানেন, এই মুহূর্তে আপনি আমার সঙ্গে চলে আসো। ওকে স্বামী, আপনার সঙ্গে তো আমার এই জন্মে কোনোদিন দেখা হবে না স্বামী, তাই এই পরজন্মে যেন আপনার সঙ্গে আমার একটি বারের জন্য দেখা হয় স্বামী। বিদায় স্বামী, বিদায় বিদায় বিদায়।
রোস্টাই ভাই, রোস্টাই ভাই, আপনি যেখানে থাকেন না কেন সাজ করে চলে আসুন। মানিক ভাই, ও মানিক ভাই, কর্ণধর তাড়াতাড়ি। কর্ণধর মানিক মাঝি, বলো বলো না হুজুর। নদী ভুল করে এসেছি বামের নদীতে, আমাকে এক গ্লাস মিষ্টি পানি দাও মানিক মাঝি, আমার যে বড্ড পানি পিপাসা লেগেছে। হুজুর, আপনি একটু বিলম্ব করুন, মানিক দা আসলে আপনাকে মিষ্টি জল দেব। ঠিক আছে মানিক মাঝি, দাও আমাকে মিষ্টি পানি দাও, আমার যে পানি পিপাসা লেগেছে। ও কর্ণধর, বলো বলো। আমরা বাণিজ্যে আসার সময় 7টি ভাণ্ড ভরে মিষ্টি জল এনেছি। তুই যা হুজুরের জন্য 1 গ্লাস মিঠা জল নিয়ে আন। আচ্ছা মানিক ভাই, একটি কাজ করি, মিষ্টি জলের যে ভাণ্ডটি রয়েছে ওই ভাণ্ডটি গড়াতে গড়াতে নিয়ে আসি। তা নয়, তুই হুজুরের জন্য 1 গ্লাস মিষ্টি জল নিয়ে আসবি। ঠিক আছে। গড়াতে গড়াতে আনলে সে জল ওই পাত্রে থাকবে। ঠিক আছে ঠিক আছে, 1 গ্লাস নিয়ে আসবো। মানিক মাঝি, বলুন হুজুর। তাহলে কি আমি পানি পিপাসা মারা যাব? না হুজুর না। কর্ণধর, কাঁদছিস কেন? মানিক ভাই, আমার নৌকা না একটু দানো মিঠে পানি নাই। হুজুর, সর্বনাশ হয়ে গেছে। একই হয়েছে মানিক মাঝি, আমাদের নৌকায় একই ফোঁটা মিষ্টি জল যে নেই। কি বলছো মানিক মাঝি? তাহলে কি আমি পানি পিপাসায় মারা যাব? না হুজুর না, আপনি মারা যাবেন কেন? আপনি শুধু বলে দিন, আমরা কোথায় গেলে এই মিঠা জলের সন্ধান করতে পারবো। হ্যাঁ মানিক মাঝি আর কর্ণধর মাঝি, বলেন। যেখানে উড়বে কাপছিল তোমরা পাবে সেখানে বনবিল, ওই বনবিলে গেলে পাবে মিষ্টি পানির সন্ধান। ঠিক আছে হুজুর, আমরা তাই করব। হুজুর, এবার আপনি হাল মাচায় গিয়ে বসুন, বেশ, আমরা মিঠা জল আমি হেলমেসাই দিয়ে করছি, কিন্তু জলদি করে নিয়ে এসো মিষ্টি পানি। ঠিক আছে হুজুর, তাই করব। এই কর্ণধর, মানিক ভাই, হুজুর কি বলেছে শুনেছিস? কি বলেছি? যেখানে উড়ে গান চিন সেখানে রয়েছে বনবিল, আর ওখানে গেলে করতে পারবো আমরা মিষ্টি জলের সন্ধান। তাহলে এখানে বিলম্ব কেন? একটিবার দেখো কোথায় উঠছে কাকচিল। চল। দেখবে না? ও মানিক ভাই, তুমি এখানে দাঁড়াও, আমি একটু দেখে আসি কোথায় উঠছে কাকচিল। দেখ। মানিক ভাই, পেয়েছি মানিক ভাই, পেয়েছি। ওই তো দূরে উড়ে যাচ্ছে একটা কাকার চিল, ওই কাকচিল গুলো লক্ষ্য করে চলে গেলে হয়তো মিলে যাবে বনবিল। হ্যাঁ কর্ণধর, ঠিকই বলেছিস, তাহলে চল। ঠিক আছে, তাই চলো। আগুন লেগেছে দুঃখিনী, এই তো আমার টেরাঘর আগুন লেগেছে। বলিয়া দুঃখিনী, আমার টেরাঘর হতে বেরিয়ে। ওরে বাগিনী, তুই কেন এমন করছিস বাগিনী? একটি বার খুলে বল বাগিনী, তোর কি হয়েছে? আমার টেরাঘর আগুন দিয়েছিস কেন? কোথায় বাগিনী? তোর দেখা যে ভুল হয়েছে। কেন? এবার আমি বুঝতে পারছি, তোর এই টেরাগোরা কোনো অগ্নি ধরেনি। ওই আল্লাহ পাক আমার কোলে দিয়েছে একটি সন্তান, আমার সন্তানের রূপে
তাহলে তোর সন্তানকে আমার কোলে দে, আমি একটু কোলে নিই। একই বলছো মাগিনি, আমি তোমার হাতে দেখতে পারছি বড় বড় নলি। এই একটি নলির আঁচড় যদি আমার সন্তানের গায়ে লাগে মাগিনি, আমার সন্তানের যে বেদি হবে মাগিনি, বেদি হবে। ওরে কাঙ্গালিনী, ওই তো ক্ষুধার জ্বালায় তোর সন্তানে কান্না করছে, তোর সন্তানকে দুগ্ধ দে। একই বলছো মাগিনি, হ্যাঁ, আমরা তো মানব। মনীষীরা যখন সন্তান প্রসব করে এই পৃথিবীর বুকে, অজগোসল না করে এই মা সন্তানের মুখে কখনো দুধ তুলে দেয় না মাগিনি। তুমি দেখতে পাচ্ছ না আমার গায়ে কত নোংরা লেগে আছে। ওরে দুঃখিনী, তাহলে তো রেখে যা তোর সন্তানকে আমার কাছে। ওই তো সমানে একটি নদী, ওখানে তো ওই অজু গোসল শেষ করে তোর সন্তানকে দুগ্ধ দিবি, ততক্ষণ আমি তোর সন্তানকে পাহারা দেব। ঠিক আছে বাগিনী, তুমি থাকবে আমার সন্তানের কাছে পাহারা দিতে, আর আমি যাবো ওই নদীতে উঁচু গোসল করতে। কিন্তু আমি তোমাকে একটি কথা বলতে চাই, যাবার সময় বল দুঃখিনী। আমার কিন্তু এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই বাগিনী। এই বনমাঝে এসে আমি আপন করে পেয়েছি তোমাকে, আর আমার এই সন্তানকে কোলে যেদিন পেয়েছি, এই সন্তান আমার আপন হচ্ছে। তোমরা দুজন ছাড়া আমার কিন্তু আর কেউ নেই বাগিনী। ঠিক আছে দুঃখিনী, রেখে যা তোর সন্তানকে আমার কাছে। আমার যত কষ্ট হোক না কেন, আমি তোর সন্তানকে দেখে রাখবো। মাগিনী রে, আমি তো ওই নদীর ঘাটে যাবো, আমি অজু গোসল করতে। আমার মন যে মানছে না মাগিনী, তবু তো আমাকে যেতেই হবে। আমি ওই নদীতে যাব আর শীঘ্র করে চলে আসবো। তবে ওকে দেখে রেখো, ওকে তুমি দেখে রেখো। দুঃখিনীর বাচ্চাদের কান্না করছে, তাই তো দুঃখিনী গিয়েছে নদীখানে গোসল করতে। আমি যাবো দুঃখিনীকে আনতে যাবো। দুঃখিনী কোথায় দুঃখিনী? এই কর্ণধর, হাঁটিতে হাঁটিতে হইলাম হয়রান। কোথাও পেলাম না মেয়েটা। ভাবলাম না যে একটু মিষ্টি জলের সন্ধান। বলতে সামনে যাচ্ছি পুকাবের বন। পুকাবের বন, এটা যে কুকাবের বন ধরে গেছে কিনা, এটা কিসের বন জানোস? এটা হচ্ছে পুকাব। এটা হলো মরার বন। মহাবাগান, এটা হচ্ছে পুকাবের বন। আরে এই বনের মধ্যে বড় বড় বাঘ থাকে, বড় বড় ভাগ থাকে। বড় বড় বাঘ থাকে। বড় বড় ভাগ, তাহলে বড় বড় ভাগ থাকে। কলতা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজহার ভাই দুঃখিনীকে আরো 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। শোন, তুই এই দিকে যাবি আর আমি ওই দিকে যাব। যদি তোর কোনো বিপদ হয় আমাকে ডাকবি, আমি তোকে রক্ষা করব। আর যদি আমার কোনো বিপদ হয় আমি তোকে ডাকবো, তুই আমাকে রক্ষা করবি। তুই খালি আমার ডাক দিয়ে দিস, ডাক দেওয়ার হাতে আমি বাড়ি চলে যাবো। বাড়ি যাবি কেন? মার কাছে এখন আনবো না যে বাইরে বাঘে ধরছি। ওই কোনো করবি কেন? তাহলে আমি যদি বিপদে পড়ি আমাকে আগে রক্ষা করতে হবে। ও তোরে রক্ষা করো, হ্যাঁ, তোরে বাঘে খাইলি ভালো হইব। তুই এদিকে যা, হ্যাঁ। আমি ওইদিকে যাই। আচ্ছা ডাক দিস মানিক ভাই। তুই এদিকে যাবি। ওই মানিক ভাই, ওই কি হয়েছে? কোথাও কিছু দেখতে পেয়েছো? ওই মানিক ভাই, ওই ওই মানিক ভাই, ওই কি হয়েছে? ওই কি হয়েছে? সর্বনাশ হচ্ছে। ওই যে বনের মধ্যে লাল গান ছাপিতে বাঘে বসে দেখছি। লাল গাম সাবিতে ভাগ বসে রয়েছে। হ্যাঁ,
আমাকে একটিবার দেখে দে। তুমি দেখবে বাঘ? হ্যাঁ। বাঘ জীবনে দেহ নাই? না। বাঘ জীবনে দেখে নাই, তাই বাঘ দেখবো। এই দেখাইতেছি, খারাপ। যাও যাও, এগিয়ে। ও তো তো ও তো সাহসে ঠেলে কে ফুটুসকে। এই গণধর, এ তো ভাগ নয়, ও হচ্ছে মানব সন্তান। মানব সন্তান। মানব সন্তান? এই দেখ, ওই বনের মধ্যে বাঘিনী মানব সন্তান আইলো কিংবা কেমন আইলো শুনবি? হ্যাঁ। আমার মনে হচ্ছে এই সন্তানের মা ওকে কোলে করে এই বনপথ দিয়ে যাচ্ছিল। হ্যাঁ। তখন বাঘে ওর মাকে আহার করেছে, আর ওকে পরে আহার করবে বলে রেখে দিয়েছে। আমরা এখন এই সন্তানকে ওর বিপদে রেখে যেতে পারবো না, আমাদের রক্ষা করতে হবে। এই ওর মাই তো মোটা তাজা ছিল নে, হ্যাঁ, বাঘে ওর মায়ের খায় পেট পড়ছে, পরে আইসরে ডিনার করবো। আর যদি ওরে না পায় নে, তাহলে মনে করছ আমাকে দুই বাইরে পানি ছাড়া গিলবো। ওই গণধর, তাহলে কেন? তাহলে বাঘ আসার আগেই হ্যাঁ। আমরা এই মানব সন্তানকে নিয়ে এখান থেকে চলে যাবো। যা উঠে। এই মাই খাইছে না? কেন, কি হয়েছে? তুই তো গন্ডগোলের পর মায়ের খাস নাই, তোর ভাবে বোঝা যাইতেছে। আরে হয়েছে কি তাই বল। এই যে সাল যে বকত করে কোলে নিবে যাইতাছা, যদি ওরা আপনজন এনে কেউ থাকে, আমাকে দুই বারে চোর বিলে আইসা জম্মের পিঠে পিটিব। খারাপ দাদা। তাহলে এখন কি করবো? দেখে দেখ কেউ আছে নাকি। ডাক দে, গ্রামী ডাক দে। হ্যাঁ, সরকার সরকার আপদ লোক পাওয়া যায় কিনা? সবকা মারামারি করে রাখবো। খারাপ দেখতে দেখতেছি। এই যে চাষা আপনার প্লান আছে না? বিয়ে নাই। চাষা বিয়ে করবি ভাই? খারাপ আমি জিজ্ঞেস করে আছি, এই চাষি আপনার প্লান আছে না? চাষির বিয়ে হয় নাই। ওই মানিক ভাই, কেউ নাই, কেউ নাই। আমি যেটা বলছি না সেটাই, ওর মাকে বাঘে হার করেছে, তাই তো এই বাঘিনীর ডেরা ওকে। ওহো তোর কার ঘরে মোহনীরে বাহাচায় একবার কহলে আহাই রে। মোহন ঘরে মোহনীরে বাহাচায় একবার কহলে আহাই রে। আই রে বাচা আই গো দেখবো নয়ন ভরে বাঁচায় একবার কহলে রাজরে কপালেতে রাজতিনা মুখে মনোর হাসি রে বাঁচায় একবার কহলে রাজরে কোন মামায় নিষ্ঠুর হইয়া রে রে পাতায় একবার কহলে রে তুই কাহার ঘরে মনিরে বাঁচায় একবার কহলে আহা। ও মানিক ভাই, বল গণধর, ওকে তো আমরা কোলে তুলে নিলাম, দেখি ভাই ওকে কি বলে ডাকবো? কেন আমরা ওকে কি করবো জানিস? ওই মানিক ভাই, ওকে আমার কাছে একটা বুদ্ধি আছে, ওরে আমরা কি করে ডাক পারম জানোস? আমরা দুই ভাই মিলে ওরে আব্বা কমু। এই, ডাকাটা কি করা হবে? ওকে নিয়ে আমরা কি করবো জানিস? কি করুম? ওকে নিয়ে আমরা আমাদের হুজুরের কাছে দেবো, কারণ হুজুরের কাছে? আমাদের হুজুরে অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, হ্যাঁ। কি পুত্র সন্তান নেই। তাহলে এখানে আর বিলম্ব নাই, চলো বনের পশু বাঘ আসলে আমাদের দুটি ভাইকে ভক্ষণ করতে পারে। চলো হুজুরের কাছে চলে যাই। মানিক মাঝি গন্ডারকে পাঠিয়েছি মিষ্টি পানির সঙ্গে, এখনো আসলো না। কলতা বাজার বিশিষ্ট ব্যবসায়ী আজহার ভাই হানিফ দুয়ারিকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হুজুর, এই যে দেখুন হুজুর,
আমরা ফিরে এসেছি, কিন্তু মিষ্টি জলের সন্ধান করতে পারিনি। কেন মানে কে মাঝি, তাহলে কি আমি পানি বিপাশায় মারা যাব? না হুজুর, মিঠে পানির গাছ নিয়ে আইছি আমরা। এই যে দেখুন হুজুর, একই মানে মাঝি, তোমার কোলে দেখছি একটি সন্তান। এই সন্তান তুমি কোথায় পেয়েছো? হুজুর এই সন্তানটি আমরা বাগিনীর ডেরায় পেয়েছি। না মানে কে মাঝি, আমার মন বলছে ওই বাচ্চাকে তোমরা চুরি করে নিয়ে এসেছো। না হুজুর না, আমি চুরি করিনি হুজুর। হুজুর আপনি তো জানেন আজ বহুদিন ধরে আপনার পাশে আছি, আপনার চাকরি করে আসছি। আমি কোনোদিন চুরি করেছি? আমি কোনোদিন মিথ্যে কথা বলেছি? আজ আপনি আমাকে চোরের অপবাদ দিচ্ছেন। হুজুর আমি সত্যি বলছি, ওই কুকাবের বলে বাগিনীর ডেরা হতে এই সন্তানটিকে আমরা উদ্ধার করেছি হুজুর। ওই বাগিনীর ডেরায় এই শিশু বাচ্চা কেমন করে গেল মানে কি মাঝি? হুজুর সবই যে ওই ভগবানের লীলা। হুজুর আমরা দুটি ভাই চলে যাই মিষ্টি জলের সন্ধানে, আমাদের সম্মুখে পড়ে যায় একটি কোকাবের বোন, আর সেই বনের মাঝে এই শিশু সন্তান করে পেয়েছি। তাহলে এই সন্তান তোমরা কি করতে চাও এখন? এই সন্তানটি আপনি নিজের সন্তান এনে লালন পালন করবেন হুজুর। না মানে কি মাঝি, এই সন্তানকে লালিত পালিত করতে যত টাকা পয়সা দণ্ড লাগে আমি সমস্ত তোমাকে দেব। তুমি ওদেরকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলবে। হুজুর আপনি তো জানেন আমি ঘর বাঁধিনি, তাই তো ওকে মানুষ করতে হলে ওর যে একজন মায়ের প্রয়োজন হুজুর। এই যে মানিক ভাই, এখন আমার একটা কথা মনে পড়লো। এই যে কইলাম মানিক ভাই তুমি এটা বিয়ে করো বিয়ে করো, জীবনে মানিক ভাইয়ের পেশারি উঠলো না। হ্যাঁ, এটা মানে কাণ্ড কে? মাঝি, তুমি তো ঠিকই বলেছো, তুমি বিয়ে শাদী করনি, তাই ওর মা তুমি কোথায় পাবে? তাহলে এই সন্তান তুমি এখন কি করতে চাও? এই সন্তানটি আপনি নিজের সন্তান এনে লালন পালন করবেন হুজুর। বেশ, দাও ওই সন্তানকে আমার কোলে তুলে দাও। ও মানিক ভাই, হুজুর চাইলো তুমি অমনি সন্তানটি দিতে গেলে একটিবার ভেবে দেখেছো মানিক ভাই? ওকে আমরা দুটি ভাই ওই বন হতে করিয়ে এনেছি। হুজুর হয়েছে বড় লোক মানুষ, ওনার মুখের কথার কোনো বিশ্বাস নেই। আজ ওই মেহেরবান খোদা তাআলা ওনার ঘরে কোনো সন্তান দেয়নি, তাই তো ওকে কোলে তুলে নিচ্ছে। যদি কোনোদিন ওই মেহেরবান খোদা তাআলা ওনার ঘরে একটি সন্তান দেয়, ওকে রেখে দেবে বাহিরে, সেদিন গুণাগারী কে হবে মানিক ভাই? আমি আর তুমি হব। তাই তো বিবাহের পূর্বে তুমি একে একে তিনটি শর্ত দিয়ে দাও। তিনটি শর্ত দেব। বল বাবা, কি শর্ত দেব? হুজুর হ্যাঁ মানে মাঝি, এই- ওই সন্তান দিতে গিয়ে আবার কেন ফেরত দিলে? হুজুর এই সন্তান আপনার কোলে দিতে পারেন, আমাদের তিনটি শর্ত রয়েছে হুজুর। বেশ, তোমার শর্ত বলো মানে কি মাঝি? হুজুর ওকে লেখাপড়া শিখিয়ে একজন মানুষের মতো মানুষ করে বেশ, তুলবেন। ওদেরকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। এই সন্তানটি বড় হয়ে যেন তো জানতে না পারে এই সন্তান আপনারই পালিত সন্তান। না, কেউ জানবে না যে এই সন্তান আমার পালিত সন্তান। এই সন্তান হচ্ছে আমার ওরজার সন্তান। হুজুর আরেকটি শর্ত রয়েছে হুজুর, বলো মানে কি মাঝি? আরেকটি শর্ত হয়েছে, এই সন্তানের আপনজন যদি কোনোদিন এসে এই সন্তানের দাবি করে, তাহলে আপনি হাসতে হাসতে তার হাতে তুলে দেবেন হুজুর। বেশ মানিক মাঝি, ওই সন্তানের যদি কেউ আপন এসে বলে ওই সন্তান আমার, আমি তাহলে তাকে হাসতে হাসতে ওই সন্তানকে তার কোলে তুলে দেব। দিয়ে দাও মানিক ভাই, মানিক মাঝি, দিয়ে দাও। এই সন্তানটিকে আপনার কোলে তুলে দিচ্ছি। হ্যাঁ মানিক মাঝি, বলুন হুজুর। আমি বাণিজ্যে এসে এমন বাণিজ্য আমি করেছি
আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবার নগর তোলো, পা লড়িয়ে দাও, আমরা দেশে যাত্রা করব। তাই করতে হুজুর। আপনি কি নৌকার হল মাস্টারে বসুন, আমরা দুটি ভাই বেশ। নৌকার নঙ্গর তুলে আমরা পানি দিয়ে এক দিচ্ছি। মাসায় যে বলছি, এরা নগর তোলে, পা লড়িয়ে দাও, আমরা দেশে যাত্রা করব। ওহে মাঝি মাল্লাগণ, তোমরা নৌকার নঙ্গল তুলে বাল উড়িয়ে দাও, আমরা দেশ মুখে যাত্রা করব, আমরা দেশ মুখে যাত্রা করব। দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমরা যাব মদিনা। দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। তো কি আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। দুঃখিনীর বাচ্চাকে এখানে রেখে গিয়েছি আমি, খোদা আমি যে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি যে দুঃখিনীর বাচ্চাকে হারিয়ে ফেলেছি খোদা, আমি যে দুঃখিনীর বাচ্চাকে হারিয়ে ফেলেছি। বাগিনী, বাগিনী, দেখো মা বাগিনী, আমি নয় নদী হতে অযোগ্য করে এসেছি বাগিনী। এবার তুমি আমার সন্তানকে আমার কোলে তুলে দাও। ওরে দুঃখিনী, আমি তোকে কেমন করে কথা বলবো দুঃখিনী? কেন বাগিনী, তোমার কি হয়েছে? তুই যখন তোর সন্তানকে আমার কাছে রেখে চলে গিয়েছিলি ওই নদীর ঘাটে গোসল করতে, তোর বাচ্চা হামা করে কান্না করতে লাগছিল। আমার সন্তানকে আমার কোলে তুলে দাও। আমি সেই কান্না সহ্য করতে না পেরে আমি তোকে আনতে গিয়েছিলাম ওই নদীর ঘাটে। আমার সন্তান ফিরে এসে দেখি আমার ঘর রয়েছে খালি। আমি জানি তোর বাচ্চাকে হারিয়ে ফেলেছি। খোদা, আল্লাহ আমাকে কেন মৃত্যু দিল না বাগিনী? বাগিনী, আমি কি দেখতে পাচ্ছি? ওরে বাগিনী, সেদিন তুই এত ক্ষুধার্ত ছিলি, আমাকে কেন ধরে আহার করলি না বাগিনী? আজ তুই আমার একমাত্র সন্তানকে ধরে আহার করেছিস বাগিনী। না না দুঃখিনী, আমার সন্তানের রক্ত তার মুখে দেখতে, আমার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য একটু হরিণ ভক্ষণ করেছি, আর সে রক্ত আমার দাঁতের সাথে লেগে আছে। আমি যে তোর বাচ্চাকে আহার করিনি। আজ যদি তুমি যতই মায়া কান্না করো না কেন, আমি তো তোমার মায়া কান্নায় বুঝতে পারবো না বাগিনী। তাই তো আমি তোমার মুখ দেখতে চাই না। আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও বাগিনী। আমি যে কিছুতেই দুঃখিনীকে বিশ্বাস করাতে পারছি না খোদা, তাই তো এই জীবন আমি আর রাখবো না। ওই তো একটি বৃক্ষ দেখে যাচ্ছে, ওই বৃক্ষ মাথা শুকে মেরে প্রমাণ করে দেবো আমি দুঃখিনীর বাচ্চাকে আহার করিনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। মেহেরবানি খোদা, ওই বাগিনী তো আমার সন্তানকে দূরে আহার করেনি। ও যদি আমার সন্তানকে দূরে আহার করতে, তাহলে তো এইভাবে মৃত্তিকায় পড়ে মারা যেত না। আমি এখন কোথায় যাব? আর গনিমা দেশে গেলে আমার বেতন। এই নগরবাসীগণ, তোমরা কি দেখেছ আমার একমাত্র সন্তানের কথা বলতে পারবে? কই, কেউ তো